3 দিন বাড়িতে থাকি না, কত কাজ, জামা কাপড় কেচে খেয়ে যাই, এসে আর ভালো লাগে না। জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি, জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। বিছানাটা তুলতে হবে। সবার করে রেখে দিলাম। বিছানা বন্ধু বালিশ কাটা ওই বিছানায় রাখলে আমার ছেলে খুব টালাটুলি করে, আমার পছন্দ হয় না। আমি সবার করে সব রাখি, ঠিক আছে। এদিকে বালিশ ছাড়, দাঁড়া। এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো। ঘরটা ঝাড় দিয়ে নিলাম। প্রচুর ধুলো বন্ধুরা, রাস্তার কাছে বাড়ি, একটা গাড়ি গেলে, এখন আবার শীতকাল, গাড়ি গেলেই ঘর সাদা। যতই হতে পারে আমার ভাঙা ঘর, কিন্তু আমি যথেষ্ট সম্ভব চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, কিন্তু সম্ভব হয়ে ওঠে না। কেননা এত ধুলো, প্রচুর ধুলো, প্রচুর ধুলো, এত ধুলোতে ঘর সাদা হয়ে যায়। একটা জিনিস এই মুছে ছুঁয়ে চলে গেলে আবার সঙ্গে সঙ্গে ধুলো হয়ে যায়। হাতের ঝাঁটা দিয়ে সব কিছু একবারে ঝেড়ে ফেলি। বাসনগুলো যে বৃহস্পতিবার এক গাদা বাসন, বৃহস্পতিবার আজকে সব বাসন মাজতে হবে বন্ধুরা। এই সপ্তাহে ডায়ালিসিসে দুদিন পর পর সময় পাই, বৃহস্পতিবার আর শুক্রবার, তাছাড়া তো একদিন পর একদিন। এই সপ্তাহে সেটাও পাবো না। আজকে এত কাজ, কালকে যাবো তোমাদের দাদাভাইকে নিয়ে এক জায়গায়, তোমাদেরকে বলবো, সব জানাবো কোথায় যাচ্ছি তোমাদের দাদাভাইকে নিয়ে, কীভাবে নিয়ে যাচ্ছি। কালকে সারাদিন সেখানে থাকবো, শনিবার আবার ডায়ালিসিস, খুব কষ্ট। দেখো দেখো সব বৃহস্পতিবার সব মাজতে হবে, খুব কষ্ট। বিছানাটা তুই পরে তুলবি না, ঠিক আছে। তাহলে বাসন টাসনগুলো মেজে নিই। বাজারে যেতে হবে। ও দেখ, বাবার জামাটা ভাঁজ করা হয়নি, এক গাদা কাচার জন্য বেরোনো, ওগুলোকে কাচতে হবে সব। সোফাতে সব কোথায় কোথায় ঠাকুরের বাসন মাঝে দেখো, ঠাকুরের বাসন মাঝি দেখেছো। দাঁড়াও ওদেরকে দেখাচ্ছি ঠিক করে, দাঁড়াও। এই যে তুলসী মন্দির, এখান থেকে আমাদের রাস্তা, পিছন, পুরো পিছন। এখানটা ঠাকুরের বাসন মাঝি নিয়ে, এই যে টাইম পাটা, এই টাইম পাটাতে আমরা কলপারে ঠাকুরের বাসন নিয়ে না, এখানেই মা আমি বাসি কাজ করে না, ভুল হলো, যে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে ঠাকুরের বাসনগুলো আগে বের করে নিলাম বন্ধুরা। এইবার অন্য কাজ করে নেবো। দেখো বন্ধুরা, সকালবেলার কাজকর্ম সেরে তোমার দাদাকে কি খেতে দিলাম দেখো। দেখো দাদার প্রতিদিনের খাবার সকালের, নাও খাও। দেখো আমার দাদা ভাই বসে আছে, দেখো কি করবো, জল, হাত তো ধুয়ে আসলে, কবার হাত ধুতে হয়। ডিম সিদ্ধ, শশা, আপেল। দেখো, কারণ আজকে একটু দেরি হয়ে গেল বন্ধুরা, বাজার করতে গিয়েছিলাম সকালবেলা, কাজকর্ম করে বাজার করতে গিয়েছিলাম, বাজার করে নিয়ে আসলাম। লাগবে না, আমি আনাইছি। এখনো কাজ পড়ে আছে, ঠাকুরের বাসন সব পড়ে আছে বন্ধুরা, ঘর মোছা সব পড়ে আছে। তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেলে তোমার দাদাভাইকে স্নান করাবো, স্নান করিয়ে নিয়ে রান্না হয়নি। দেখো ডাল বসিয়েছি মাত্র, শিম টমেটো দিয়ে ডাল, আর এখানে হবে বেগুন ভাজা, নুন হলুদ মেখে রেখেছি বেগুন ভাজা। আর রান্না করব মাংস,
মাংস এনেছি বন্ধুরা, মাংস করবো, ঠিক আছে? তোমাদেরকে দেখাবো দুপুরবেলা যখন খেতে বসবো তখন। দাদাভাইকে কী দিয়ে খেতে দিচ্ছে, কারণ দাদাভাইয়ের শরীরে একদম রক্ত নেই, রক্ত একদম কম, 6.9 হয়ে গেছে। খুব টেনশনে রয়েছে এই ব্লাডটা নিয়ে, খুব টেনশনে। ঠিক আছে, তোমার দাদাভাইকে খেয়ে নিক, যে তোমার দাদাভাইকে স্নান করতে নিয়ে যাবো। ওই একদিকে স্নান করাবো, কাজ করবো, একদিকে রান্না করবো। তাছাড়া এক জায়গায় দাঁড়িয়ে কোনো সময় রান্না করা আমার হয় না, সম্ভব না, নিজেই অসুস্থ। দুটো ভাত রয়েছে, এ দেখো বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, কালকে কটা বাসি ভাত রয়েছে, দেখো, তাই সময় হয় না খাওয়ার জন্য। ঠিক আছে।